হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? জানি এখন এটা বলতেও ভালো লাগছে না, কারণ সবার মনে একটাই প্রশ্ন, তিলোত্তমার বিচার চাই। আমাদের দেশ তো কবে স্বাধীন হয়ে গেছে, তারপরেও কি মেয়েরা স্বাধীন হতে পেরেছে? আমরা কি কোনোদিনও স্বাধীন হতে পারবো? সবাই নাকি বলে ছেলেমেয়েরা একই হয়, তাহলে মেয়েদের সাথে কেন এটা বারবার একই জিনিস ঘটে যায়? সত্যি আর এরকম ঘটনা শুনতে না একদমই ভালো লাগছে না। কবে যে এসব জিনিস বন্ধ হবে একবারে, আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে চলতে পারবো? এখন সব মা বাবারা মেয়েদের ছেড়ে ভয় পায় মেয়েরা ঠিক মতো বাড়ি ফিরবে কিনা। আমরা কবে স্বাধীন মতো চলতে পারবো নিজেদের মতো করে? আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে খুব বড় অন্যায় করেছি। আমাদের মেয়েদেরকে কোনো স্বাধীনতা বলতে কিচ্ছু নেই। কিছু কিছু ছেলেদের জন্য আমরা নিজের পছন্দ মতো ড্রেসও পরতে পারবো না, রাত্রের অন্ধকারে বাইরে বেরোতে পারবো না, মা বাবারা ছাড়তে একা ভয় পায় মেয়েদের। এরকম করে আর কতদিন গুটোসুটো হয়ে ঘরে বসে থাকবো বলো? আমাদেরও তো একটা ইচ্ছা করে স্বাধীনভাবে চলতে। তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, কারণ সোমবার আছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী উপলক্ষে আমি আর নিজে হাতে একটা দোলনা রেডি করছি। আমার ঘরে একটা ছোট্ট একটা গপু আছে, তো ওর জন্যই আমি দোলনা রেডি করছি। আমার কবে থেকে ইচ্ছা ছিল একটা দোলনা রেডি করার। আমার ঘরে যা যা ছিল ওই সব জিনিসপত্র দিয়ে আমি একটা দোলনা বানাবো খুবই সহজভাবে। তোমরা চাইলে তোমরাও এখনও করে নিতে পারো গপুর জন্য। বাজারে গেলে তো অনেক টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু বাড়িতে নিজের হাতে বানানো ওটা আলাদাই একটা মজা থাকে। তোমরা তো জানো দোলনা বানাতে বেশি কিছু লাগে না, খালি কয়েকটা জিনিসপত্র হলেই হয়ে যায়। আমার এখানে দোলনা বানানোর জন্য মাত্র 30 টাকা খরচা হয়েছে। আমার ঘরে ছিল একটা কার্টুন, আমি একটা শক্ত দেখে কার্টুন নিয়েছিলাম। তারপর ছিল ধূপকাঠির প্যাকেট। ধূপকাঠির প্যাকেট তোমাদের ঘরে আছে। ধূপকাঠির প্যাকেট দিয়ে আমি ওই স্তম্ভগুলা বানিয়েছিলাম। আর আমি দোকান থেকে 10 টাকা দিয়ে একটা জড়ি কিনে এনেছিলাম যে স্তম্ভগুলোর সাথে পেঁচিয়ে দিব, আর একটা আঠা। ব্যাস দিয়ে আমি তৈরি করেছিলাম একটা গপুর জন্য সুন্দর দেখে দোলনা। তোমরাও চাইলে এখনও সময় আছে গপুর জন্য একটা ছোটো মোটো দোলনা রেডি করতে পারো। নিজে হাতে বানিয়ে গোপালকে দিবে, ওটার মজাটাই আলাদা থাকে। তো এখন আমার 3টা স্তম্ভ রেডি করা হয়ে গেছে। এখন আমি স্তম্ভগুলোকে পিচবোর্ডটার মধ্যে ভালোভাবে আঠা দিয়ে চিপকে দিব, আর উপরে স্তম্ভটার মধ্যে আমি দোলনাটা ভালোভাবে বেঁধে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তো এখন আমার দোলনা রেডি, কিন্তু এর মধ্যে এখন অনেকখানি কাজ বাকি আছে। তোমরা যে ফুলগুলো দেখতে পাচ্ছো, এটা ছিল আমার বিয়ের গায়ে হলুদের মালা। এই ফুলগুলো আমি কেটে কেটে ওর মধ্যে বসিয়ে দিয়েছিলাম আঠা দিয়ে, কয়েকটা সাদা পুঁথি দিয়ে ওর মধ্যে সাজিয়ে দিলাম। তো দোলনাতে পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরে একটা ময়ূরের পালক আঠাতে চিপকে দিলাম। তো আমার এখন দোলনা রেডি গোপালের জন্য। তো জানি না এই সিম্পল একটা দোলনা তোমাদের কাছে কেমন লাগবে, কিন্তু সত্যি করে বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে দোলনাটা। এই দোলনাটার মধ্যে যে আমি গোপালটাকে বসাবো সেটার ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে জন্মাষ্টমী ভিডিও নিয়ে। টাটা।